আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। ১৪২ রান ক্রিকেটে অসম্ভব কোনো লক্ষ্য নয়, কিন্তু সেই সহজ লক্ষ্য তাড়া করতে নেমেই বাংলাদেশ এমনভাবে উইকেট হারালো যেন ম্যাচ জেতার পরিকল্পনাটাই তাদের ছিল না। একটার পর একটা তাড়াহুড়ো শট, দায়িত্বহীন সিদ্ধান্ত আর চোখের সামনে ভেঙে পড়েছে পুরো রান চেস। ম্যাচ শেষে সিকান্দার রাজার মন্তব্যে উঠেছে আরও বড় প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারেনি, নাকি চাপের মুখে টাইগার ব্যাটাররা নিজেরাই জিম্বাবুয়েকে ম্যাচটা উপহার দিয়েছে? ১৪২ রানের লক্ষ্য, হাতে ছিল পুরো ৫০ ওভার। এই ম্যাচে বাংলাদেশের প্রয়োজন ছিল ধৈর্য, উইকেটের সময় দেওয়া আর ছোট ছোট পার্টনারশিপ করা, কিন্তু শুরু থেকেই দেখা গিয়েছে সম্পূর্ণ ভিন্ন ছবি। ইনিংসের দ্বিতীয় ওভারে বড় শট খেলতে গিয়ে ফিরে গিয়েছেন তামিম, এরপর নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারের বিদায় বাংলাদেশকে মাত্র ১৮ রানে ৩ উইকেট হারাতে হয়। সেখান থেকে তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। দুজনের ব্যাটে আবারও আশা দেখছিল বাংলাদেশ, কিন্তু সেই জুটি বড় হওয়ার আগেই ভেঙে যায়। হৃদয় ৫৮ বলে ২৫ রান করে ফেরার পর মিডল অর্ডার দায়িত্ব নিতে পারেনি। মোসাদ্দেক, মিরাজ, রিশাদ কেউই প্রয়োজনের মুহূর্তে ইনিংসটাকে ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত ৩৩.১ ওভারে মাত্র ১১৬ রানে অল আউট বাংলাদেশ। ম্যাচ শেষে সিকান্দার রাজের বিশ্লেষণের সার কথা ছিল যে বাংলাদেশের ব্যাটাররা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেনি, দ্রুত ম্যাচটা শেষ করে দেওয়ার তাড়াহুড়ো ছিল, কিন্তু একজনও যথেষ্ট সময় নিয়ে দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচটা বের করতে পারেনি। দর্শক, আপনি কি তার সাথে একমত পোষণ করেন? জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এদিকে জিম্বাবুয়ে ১৪১ রান করেও হয়তো পুরোপুরি নিরাপদ ভাবেনি, কিন্তু বাংলাদেশের ব্যাটিং দেখে তাদের কাজটা সহজ হয়ে যায়, কারণ লক্ষ্যটা বড় ছিল না, চাপটা ছিল না অসম্ভব, তবু ভুল সিদ্ধান্ত আর অপ্রয়োজনীয় শটেই ম্যাচটা হাতছাড়া হয়েছে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি শুধু একটি ম্যাচ হারলো, নাকি আবারও প্রমাণ করলো যে চাপের সময় তাদের ব্যাটিং পরিকল্পনায় বড় ঘাটতি থেকে যায়? আপনার কি মনে হয়, এই ম্যাচে জিম্বাবুয়ে জিতেছে নাকি বাংলাদেশ নিজেরাই হেরেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।